আসসালামু আলাইকুম, সাতনালা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার। চলুন ঘুরে দেখা যাক হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার। জনশ্রুতি আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক ক্ষমতার কথা জানতে পেরে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ তাকে সাদরে গ্রহণ করেন এবং নিদর্শন স্বরূপ তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সেই কবুতরই বর্তমানে জালালি কবুতর নামে ব্যাপক পরিচিত। বাজারে ঝাঁকে ঝাঁকে কবুতর আগতদের বিনোদিত করে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরের শোভাবর্ধন করে আছে অসংখ্য গজার মাছ। কথিত আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ ৩৬০ আউলিয়া নিয়ে সিলেট আসার সময় গজার মাছ নিয়ে এসেছিলেন। এসব মাছকে পুকুরে ভেসে বেড়াতে দেখে দর্শনার্থীরা আনন্দ লাভ করেন ও মাছদের খাবার খেতে দেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে একটি কূপ রয়েছে। এই কূপে সোনালী ও রূপালী রঙের মাছ দেখা যায়। আউলিয়ার সিলেট নগরী পুণ্যভূমি হিসেবে খ্যাত। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন এদের মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ অন্যতম, আর এর জন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন। প্রতি বছর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঢল দেখা যায়। মাজারের দক্ষিণে গ্রিল ঘেরা তারকাখচিত মাত্র ২ ফুট চওড়া একটি ঘর রয়েছে। এটি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ চিল্লাখানা হিসেবে ব্যবহার করতেন। লোকমুখে শোনা যায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ এখানে প্রায় ২৩ বছর আরাধনা করে কাটিয়েছেন। বন্ধুরা, শাহজালাল মাজারের ব্লগটি আজ এখানে শেষ করছি। আপনারা আমার সাতনালা ব্লগ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।